ধর্ষণ একটি ভয়ঙ্কর অপরাধ, যা শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, বরং পুরো সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। কিন্তু কেন? এর পেছনের কারণ কি? আমরা কিভাবে এটি প্রতিরোধ করতে পারি? চলুন তাহলে প্রথমে আমরা ধর্ষণের কারণগুলো জেনে নিই। ধর্ষণের মূল কারণগুলো হচ্ছে অপরাধের শাস্তির ভয় না থাকা। আমাদের দেশে অনেক ক্ষেত্রে ধর্ষকদের উপযুক্ত শাস্তি হয় না, বিচার প্রক্রিয়া ধীরগতি ও জটিল, ফলে অপরাধীরা আরও সাহস পায়। নারীকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে দেখা, পরিবার ও শিক্ষার অভাব থেকে বিকৃত মানসিকতা তৈরি হয়। ইন্টারনেটের অপব্যবহার, অশ্লীল কন্টেন্ট ও বিকৃত ধারণা সমাজে ধর্ষণ প্রবণতা বাড়িয়ে তুলছে। ধর্ষণের অনেক ঘটনায় অপরাধীরা মাদকের প্রভাবে থাকে, যা তাদের নৈতিকতাহীন করে তোলে। ধর্ষণের পর অনেক সময় ভুক্তভোগী দোষী হয়ে যায়, ফলে অনেক অপরাধ প্রকাশ পায় না। কঠোর আইন ও দ্রুত বিচার, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ও দ্রুত বিচার করতে হবে। সচেতনতা ও শিক্ষা, শিশু কিশোরদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও সম্মানের মূল্য শেখাতে হবে। নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ, মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো এবং তাদের আরও আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন। পরিবার ও সমাজের দায়িত্ব, পরিবারে ছেলে মেয়েদের সমানভাবে মূল্য দেওয়া এবং ছেলে সন্তানদের নারীদের প্রতি শ্রদ্ধা শেখানো। গুজব ও পর্নোগ্রাফির বিরুদ্ধে ব্যবস্থা, অশ্লীল কন্টেন্ট, গুজব ও ভুল তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ধর্ষিতার পাশে দাঁড়ানো, ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়াতে হবে। ধর্ষণ কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ভয়ঙ্কর অপরাধ। আমাদের সচেতন হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজের সবাই যদি এগিয়ে আসে, তাহলে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আসুন আমরা সচেতন হই, আমরা সচেতন করি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।